রাজ্যে চুরির ঘটনা নতুন বলে কিছু নয়। প্রায়শই নানা জেলায় চুরি ডাকাতের ঘটনা ঘটছেই, কিন্তু ইদানিং গরু চুরির ঘটনা বেড়ে গিয়েছে। আর গরু চোরের কাণ্ড কারখানা শুনলে তো আর কোনো কথাই নেই। কেন বললাম ভাবছেন তো? কেননা গরু চুরি করতে চোর নিয়ে এসেছিল প্রাইভেট গাড়ি। ঠিকই শুনছেন। আর তাতে করে দুটো গরু নিয়ে চম্পট দেয় চোর। আর গোটা ঘটনাটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তা দেখে চোখ কপালে পুলিশে। এ আবার কেমন চোর যে প্রাইভেট গাড়িতে করে গরু চুরি করতে আসে? নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর পঞ্চায়েত এবং শহরের 10 নম্বর ওয়ার্ড সংলগ্ন জয় নিতাই মোড় এলাকার বাসিন্দা নেপাল দত্ত এবং দীনবন্ধু ঘোষ। বৃহস্পতিবার মধ্যরাতে অন্ধকারে নেপাল দত্ত এবং দীনবন্ধু ঘোষের দুটি গরু চোরের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়। দুটি পরিবারের অভিযোগ, তাদের গোয়াল থাকলেও রাস্তার পাশে বাড়ি হওয়ার সুবাদে বাড়ির উল্টো দিকে রাস্তার ধারে গরু বাঁধা ছিল। অপরজনের গরু অবশ্য ছাড়া ছিল। তাদের যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা এইভাবেই রাতের বেলা বাইরে গরু বেঁধে রাখতেন এবং অন্যজন ছেড়ে রাখতেন। আজ পর্যন্ত এরকম ঘটনা কোনোদিন ঘটেনি, এই প্রথমবার। সকালে সেই গরুকে তারা খুঁজে পাননি। পাশের একটি দোকানে সিসিটিভি ফুটেজ দেখে তাদের চোখ কপালে ওঠে। তারা কোনোদিন প্রাইভেট গাড়ি ভাড়া করে কোথাও যান না, কিন্তু দেখা যায় একটি সাদা রঙের গাড়ি বাড়ির সামনে এসে গরু দুটিকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয় হরিপুরের দিকে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দীনবন্ধু ঘোষ তিনি বলছেন, আমার গরুটাকে বাড়ি নিতে এসে খুঁজে পাইনি। রাত 10টা পর্যন্ত খুঁজে বাড়ি চলে যায়। পাশের বাড়ির এক মহিলা বলেন, একটা গাড়ি আসে গরুটাকে তুলে নিয়ে গেছে। সিসিটিভিতে দেখতে পেলাম, আমরা ভাবতে পারিনি এইভাবে গরু চুরি হবে। 3-4 জন এসেছিল। কি বলছেন তিনি শোনাব আপনাদের। হয়েছে, আমার গরুটা বাড়ি যায়, মাঝে সাঝে দু একদিন বাড়ি যায় না, আমি খুঁজতে আসি, এসে বাড়ি নিয়ে যায়। সেদিনকার খুঁজে পাইনি, সে তো রাত 10টা পর্যন্ত খুঁজে আমি বাড়ি চলে গেছি। এবার পরের দিন ধরে খুঁজছি, গরু পাচ্ছি না। ওকে জিজ্ঞাসা করছি, কেউ বলছে দেখেছি, কেউ বলছে দেখিনি। তারপরে এই পাশে একটা বাড়ি আছে, ওই বাড়ির একটা ভদ্রমহিলা বলল এরকম এইখান থেকে একটা সাদা রঙের গরু এরকম গাড়ি এসে তুলে নিয়ে গেল। হ্যাঁ, তারপরে এই সিসি ফুটেজে দিয়ে দেখেই আমার গরুটা তুলছে গাড়িতে। হ্যাঁ, আমার গরু আজকে অনেক দিন ধরে এইভাবে আসে, কিন্তু আমরা ভাবতেও পারিনি যে গরু এইভাবে চুরি হবে। সিসিটিভি ফুটেজে মানে কাউকে দেখতে পেয়েছেন যে গাড়িতে কতজন ছিল বা কিছু? আমি সিসি ফুটেজে যেটা দেখলাম, 3 থেকে 4 জন নেবে আমার গরুটাকে গলায় একটা দড়ি পড়াচ্ছে। দেখছি যে সিসি ফুটেজে পরে গাড়িটা এরকম গাড়ির ইয়েটা পেছনের দিকে নিয়ে গেল, নিয়ে গরুটাকে তুলছে। আর এক অভিযোগকারী নেপাল দত্ত তিনি বলছেন, আমার গরুটাকে রাস্তার ধারে বেঁধেছিলাম, ভোর 5টায় এসে দেখি গরু নেই। কখন কিভাবে নেওয়া হয়েছে জানি না। কি বলছেন তিনি শোনাব আপনাদের। আমার ঘটনাটা ঘটেছিল, আমার গরুটা রাস্তার ধারে বেঁধেছিলাম, আর বাছুরটা আমার বাড়ির পাশে বাঁধা ছিল, বুঝেছেন। এবারে রাত্রেবেলায় গরু বেঁধে রাত্রেবেলা এসে শুয়েছি, মানে ভোর 5টা উঠে থেকে আমার গরুটা নেই। আচ্ছা, আপনার কটা গরু ছিল? গরু হচ্ছে দুটো ছিল। দুটো গরু ছিল? হ্যাঁ। থানায় ডায়েরি করেছেন? হ্যাঁ, থানায় ডায়েরি করেছি। মানে কিভাবে, মানে একটু ডিটেলস একটু বলুন যে কিভাবে চুরিটা হলো? ব্যাপারটা ধরো কখন বুঝতে পারলেন আপনি? শুয়ে আছি, কখন কিভাবে নিয়েছে সেটা আমরা ঠিক বলতে পারছি না কিভাবে কি হয়েছে। কটা নাগাদ? এই রাত 2:45 থেকে 2:30টার মধ্যে হয়েছে। এরপরে পুলিশ গোটা ঘটনার তদন্তে নামে। তবে এই ধরনের ঘটনা শান্তিপুরে কখনো আগে ঘটেনি বলে জানা গেছে। তবে কে বা কারা এর সঙ্গে যুক্ত তা নিয়ে শান্তিপুর থানার পক্ষ থেকে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। এলাকার মানুষ হতবাক হয়েছেন, ওইটুকু গাড়িতে অত বড় দুটো গরু কিভাবে ঢোকানো সম্ভব। যদিও অনেকে মনে করছেন ড্রাইভারের সিট বাদে কোনো সিট হয়তো ওই গাড়িতে ছিল না। দুঃসাহসিক শুধু নয়, রীতিমতন হাত পাকানো গরু চোরদের কাজ। তবে এর আগেও শান্তিপুরের বিভিন্ন গ্রামীণ এলাকায়, এমনকি শহর থেকেও বেশ কিছু গরু নিখোঁজ হয়েছিল। তবে এই ধরনের ঘটনা কেউ আন্দাজ করতে পারেননি বলেই থানায় কোনো লিখিত অভিযোগ জানাননি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছেন এর পেছনে একটি বড়সড় চক্র কাজ করছে, যাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে একমাত্র পুলিশে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ, দেখাবো আপনাদের। এক ধরনের চুরি দেখেছি আমরা, কিন্তু গরু চোররা স্করপিও করে গরু চুরি করে নিয়ে যাচ্ছে, এও আমাদের দেখতে হলো। প্রকাশ্যে শহর থেকে গ্রামে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যরাতে দুটো গরু চুরি হয়, তাও আবার স্করপিওতে চড়ে। চোর এবং দুই গরু উদাও। তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর পঞ্চায়েত এবং শহরে 10 নম্বর ওয়ার্ড সংলগ্ন জয়নিতাই মোড় এলাকায় মধ্যরাতে এই অন্ধকারের মধ্যে নেপাল দত্ত এবং দিনু ঘোষের দুটো গরু চুরির ঘটনা ঘটে। দুটো পরিবারের অভিযোগ, তাদের গোয়ালে থাকলেও রাস্তার পাশে বাড়ি হওয়ার সুবাদে বাড়ির উল্টো দিকে রাস্তায় গরু বাঁধা ছিল। এইভাবে রাতের বেলায় বাইরে গরু বেঁধে রাখতেন এবং অন্যজন ছেড়ে রাখতেন। আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি, এই প্রথম। সকালে সেই গরু তারা খুঁজে পাননি। পাশের একটি দোকানে সিসিটিভি ফুটেজ দেখে তাদের চক্ষু উঠেছে চরক গাছ। তারা কোনোদিন দেখেননি প্রাইভেট গাড়ি ভাড়া করে এই গরু চুরি করে নিয়ে যাচ্ছে, কারণ প্রাইভেট গরু গাড়িতে তারা কোনোদিন চড়েননি। কিন্তু প্রাইভেট গাড়ি করে তারা দেখেন যে সাদা রঙের একটি গাড়ি এসে দাঁড়ালো, ওই গরু দুটোকে গাড়িতে তুলে চম্পট দিল। হরিপুরের দিকে পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কারা এর সঙ্গে যুক্ত, ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ওইদিকে স্করপিওতে এই গরু কি করে ঢুকলো সেটা নিয়েও তাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ একটি স্করপিও গাড়ির মধ্যে সিট থাকে, কিন্তু গরু কি করে ঢুকলো সেটাই এখন অনেকের প্রশ্ন। এমনই ঘটনা ঘটেছে শান্তিপুরে। তারা কোনোদিন প্রাইভেট গাড়ি করে প্রাইভেট ভাড়া করে যাননি, কিন্তু তাদের এই গরু স্করপিও করে ঠিক চাপ ভেতরে ঢুকিয়ে কি করে চোররা নিয়ে গেল সেটাই এখন তাদের কাছে প্রশ্ন। কারণ এই চোররা তাদের হাত পাকানো বেশ ভালোই করেছেন, কারণ গরুর ডাকও তারা শুনতে পায়নি। পাশাপাশি ওই গরুকে কিভাবে ওই গাড়ির মধ্যে ঢোকাল। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।